ট্রাইব্যুনালের বিচার শুরু হয় তদন্ত রিপোর্টের উপরে ভিত্তি করে। তো তদন্ত, এই যে মানবতা বিরোধী অপরাধের তদন্ত, এটা আমরা বারবারই বলেছি, এটা জটিল এবং সময় সাপেক্ষ বিষয়। 4টা মামলার মধ্যে প্রথম দুটোতে আমরা, একটা হচ্ছে যাত্রাবাড়ির কেসের মধ্যে আমরা 3 মাসের সময় বৃদ্ধির জন্য আবেদন করেছিলাম যে তদন্ত শেষ করতে আমাদের সময় লাগবে। এখানে আমরা বলেছি যে যাত্রাবাড়িতে কয়েকশো মানুষ নিহত হয়েছেন এই আন্দোলনের সময়ে, তার মধ্যে 38টা অভিযোগ আমাদের কাছে ভিকটিম পরিবারগুলো করেছেন। যারা অভিযোগ করেছেন এর বাইরেও স্বপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই বিষয়গুলো তদন্ত করছেন। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত তদন্ত সংস্থার কাছে কয়েক শত ভিডিও ফুটেজ, 150-র অধিক মানুষকে সরাসরি জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এই তদন্ত শেষ করতে আমাদের আরও সময় দরকার তদন্ত সংস্থা, সেজন্য তারা 3 মাসের সময় চেয়েছেন। সেই 3 মাসের সময় আদালত আমাদেরকে মঞ্জুর করেছেন। আরেকটা ছিল ফার্মগেট এলাকার গোলাম নাফিস, যে আইকনিক কিছু ছবি আপনারা দেখেন, যে রিকশার উপরে জাতীয় পতাকায় মোড়ানো গোলাম নাফিস, যাকে গুলি করে হত্যার পরে, তখন সে জীবিত ছিল, রিকশায় করে তাকে 3টা হসপিটালে ঘোরানো হয়েছে, কোনো হসপিটাল তাকে চিকিৎসা দেয়নি। তাকে একবার ওই টুকরির মধ্যে ভরে সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে, ম্যান হলে তার লাশটা ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলমান আছে। 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তারা আগের থেকেই পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, এবং আসামিদের গ্রেপ্তার করে তাদের সাথে আরও কারা কারা ছিলেন এই বিষয়গুলো বের না করতে পারলে তদন্ত কমপ্লিট করা যাচ্ছে না। সেজন্য ওখানে 2 মাসের সময় চাওয়া হয়েছে, সেই সময়টা মঞ্জুর করা হয়েছে। আর পরবর্তী যে দুটো, 3 জনই পলাতক। পরবর্তী যে আরও 2টো আবেদন ছিল, একটা হচ্ছে চানখারপুর এলাকার একজন নায়েক সোহেল মিয়া, সাভারের আসাবুল ইয়ামিনকে এপিসির থেকে যে ফেলে দেওয়া হয়েছিল, যে ব্যক্তিটা তাকে আহত অবস্থায় ফেলে দিয়েছিল, সোহেল মিয়া, তাকে ইন্টারোগেট করার জন্য আমরা আবেদন করেছি। তাকে 13ই এপ্রিল তাকে ইন্টারোগেট করার জন্য পারমিশন দিয়েছেন। আরেকজন হচ্ছে চানখারপুলের নাসিরুল ইসলাম, একজন পুলিশ অফিসার, তাকেও ইন্টারোগেট করার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন, সেটা 10ই এপ্রিল করা হবে। এটা ছিল মোটা দাগের প্রসিডিংস। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি আজকে, আমরা আমাদের তদন্ত সংস্থায় কয়েকটা জিনিস স্পষ্ট করা দরকার। একটা হচ্ছে যে কেউ যদি মনে করেন যে ট্রাইব্যুনালে বিচার শুরু হচ্ছে না কেন, ট্রাইব্যুনালের বিচার শুরু হয় তদন্ত রিপোর্টের উপরে ভিত্তি করে। তো তদন্ত, এই যে মানবতা বিরোধী অপরাধের তদন্ত, এটা আমরা বারবারই বলেছি, এটা জটিল এবং সময় সাপেক্ষ বিষয়। এই ট্রাইব্যুনাল যখন আগের রেজিমের সময়ে ছিল, সেই সময় তারা প্রথম তদন্ত রিপোর্ট দিতে 16 মাস সময় লেগেছিল তাদের। সেখানে ঘটনা ছিল তুলনামূলকভাবে অনেক অল্প, সাক্ষী ছিল অল্প। আমাদের এখানে 2টো মামলার চার্জশিটের ড্রাফট, 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সাহসাই 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো, এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে।